আমাদের ব্যবসা বাণিজ্য পুরো পর্যটক আসছে না, পুরো বন্ধ হয়ে গেছে, কিছুই নাই, কোনো বাংলাদেশি আসছে না। আমাদের তো একটা বাংলাদেশি আছে, 5-6 জনা ছিল, তার মধ্যে খালি আমি আছি, বাকি সব বাড়ি। তো প্রায় তো বন্ধ হয়ে গেছে, পুরো হোটেল, কিছু হোটেল তালা পড়ে গেছে, খাবার দাবার হোটেল বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাটে লোক নাই, পুরো ফাঁকা। চাকরি ছেড়ে সব বাড়িতে বসে আছে। হ্যাঁ, এবার যতক্ষণ না খুলবে সব আশায় বসে আছে। বাংলাদেশের জন্য খুব প্রবলেম হচ্ছে, ওর জন্যই মানে সবই রকম যে রকম জিনিস আছে ওটাই খারাপ চলছে। টুরিস্ট পয়েন্ট ছিল বেশি, মানে সবে দেশের লোক আসে, কিন্তু বাংলাদেশি বেশি এখানে এখন নাই, তাই জন্য ফাঁকা ফাঁকি আছে। ব্যবসার অবস্থা খুবই খারাপ 2025-এ। যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশি লোক এই কলকাতায় না আসার দরুন আমাদের ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ ওখানকার ভিসা বন্ধ করে দেওয়াতে এখানকার বাংলাদেশি লোক একদম নাজেহালের বাইরে, কেউ নেই, যার ফলে সব বিজনেসই খারাপ, খুব চলছে, অতি খারাপ। মানে ঈদের বাজারও খারাপ? ঈদের বাজারও খারাপ, মানে 80% ডাউন আছে। 80% ডাউন? হ্যাঁ। আপনাদের এখানের তরফে, অ্যাসোসিয়েশনের তরফে সরকারকে কিছু জানানো হয়েছে? সরকারকে জানানো হয়েছে যাতে ভিসা দেওয়ার ব্যবস্থা হয়, তার জন্য ওরা আসতে পারে। ওরা যদি এখানে মেডিকেল ভিসা নিয়েও আসতে পারে, তাহলে মার্কেটিংটা একটুখানি কম বেশি বাড়বে। আইদার না হলে মার্কেটিং ডাউনের দিকে যাবে, দিন দিন আমরা আরও খারাপ হয়ে যাবে ব্যবসা, খাওয়ার পয়সা থাকবে না। একদম একবারে বেকার, সকাল দিয়ে বিসমিল্লা নেই। একমাত্র কারণ আছে, বাংলাদেশি নেই। বাংলাদেশি না আসলে মার্কুস স্ট্রিট কলকাতা যে মার্কেটটা আছে তারই শুধু মার্কুস স্ট্রিট নেই, পুরো এই যে আছে নিউ মার্কেট वगैरह সব কোলাপস হয়ে গেছে। কোলাপস হয়ে গেছে? কত শ্রমিক, মানে কত হোটেল তো শুনলাম বন্ধ হয়ে গেছে। অনেক হোটেলে থাকবে কে? বাংলাদেশি নেই। ইন্ডিয়ান মাসুর কি কটা মানুষ আছে যে আসবে থাকবে এখানে? এখানে তো যেটা দোকান খোলা হয়েছে বাংলাদেশি ধরনের, টুরিস্ট প্লেস আছে, বাংলাদেশে বাস এখানে লাগে, উনি নেই, সব বেকার, আমরাও বসে রয়েছি। ধরুন, আপনাদের তরফ থেকে কি সরকারকে কিছু বলা হয়েছে যে এই যে ভিসা দেওয়া হোক? কি বলবো, এসব তো হাই অথরিটি যারা চিন্তা ভাবনা করছে সেটাই বলবে। আমরা একটা দোকানদার আছি, ওর না আসলে কিছুদিন পরে অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে, ওখানে বন্ধ হয়ে যাবে। এইখানকার আসলে টোটাল যে ভিসার ব্যাপারে, এইটা তো আসলে দুই দেশের গভর্নমেন্টের হচ্ছে আভ্যন্তরীণ পলিটিক্যাল ব্যাপার। সো এইটা আসলে যে ডেফিনেটলি যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যদি রেভিনিউর কথা আমরা চিন্তা করি পর্যটনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে সেকেন্ড লার্জেস্ট পর্যটক আসে হচ্ছে বাংলাদেশ থেকে। সো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টেরও সেইটা থেকে আসলে যে ইনকাম আসলে অনেক কমে গেছে, এবং সেইটা হচ্ছে এইখানকার যারা মানে দোকান বা হোটেল বা আনুষঙ্গিক সবাই আসলে এটার সাথে, পর্যটনের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে চিকিৎসা এবং হচ্ছে পর্যটন। বাংলাদেশের পর্যটকরা আসলে নিয়ার বাই যে কান্ট্রি আছে সেই হিসেবে বাংলাদেশে এখানে প্রতিনিয়তই ঘুরতে আসে। কারণ আমি আসলে খুব বেশি দিন যাবৎ এই কলকাতায় আসি না, আসলে আমি 2019 থেকে বলতে পারি যে তখন আমি দেখেছি, আমি যখন আসতাম তখন দেখতাম যে কী পরিমাণ লাইন দিতে হতো, 2000, 3000, 4000, 5000 পর্যন্ত, মানে একদম বিশাল লম্বা সকাল থেকে। বাট এইটা এখন আসলে নাই। হ্যাঁ, আমি রিসেন্টলি কয়েকবার এসেছি গত 6 মাসের মধ্যে, বাট দেখা যাচ্ছে যে সেইটা কিন্তু আসলে নাই। এতে করে এইখানকার যে যারা আছেন, ব্যবসায়ী আছেন, বিভিন্নভাবে হতে পারে যে এটা একদম রোড লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এটার সাথে হচ্ছে ইম্প্যাক্টেড। এখন শুধুমাত্র মেডিকেল ভিসা দিচ্ছে, তাও অ্যাভেলেবল না, অনেক টাফ। ওই ভিসা পেতে অনেক বিলম্ব হচ্ছে, দালালদের ধরতে হচ্ছে। তো এটা খুব দ্রুত সমাধান হওয়া দরকার। আর ট্যুরিস্টরা তো কোনো মতেই আসতে পারছে না, তো এটা খুব দ্রুত সমাধান হওয়া দরকার। কারণ ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের তো একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, তো এটা এখনও থাকা উচিত আমি বলে মনে করি, এবং এটা দ্রুত খুলে দেওয়া হোক। হোটেলগুলো তো একদম সম্পূর্ণ ফাঁকা বলা যায়। তারপর এখানকার যে কর্মসংস্থান ছিল, যে লোকগুলো যেটার উপর জীবিকা নির্বাহ করত, ওরা এইটা থেকে সরে অন্য কোথাও যাচ্ছে, আর আমাদের দেশেরও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। পাশাপাশি ইন্ডিয়ান ব্যবসায়ী যারা, তাদেরও তো অনেক ক্ষতি হচ্ছে। তো এটা দুই দেশের সমঝোতা করে একটা সুষ্ঠু সমাধান হওয়া খুব দ্রুত উচিত।